দর্শক, রাস উৎসবের খবর জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মিলন, কলাপাড়ায় কি আয়োজন রয়েছে রাস উৎসব ঘিরে? আজ দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আজকে সকাল থেকে যে মূলত পূর্ণিমার শুরু থেকে কিন্তু কলাপাড়ায় যে রাস মেলার উৎসব, সেই রাস মেলার উৎসব কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল রাতে কিন্তু কলাপাড়া যে মদনমোহন সেবাশ্রম, যে সেবাশ্রমে প্রায় 200 বছরের ধরে এখানে রাস উদযাপন হচ্ছে, সেই কলাপাড়ায় কিন্তু অধিবাস সম্পন্ন হয়েছে। এবং আজকে সকাল থেকে যে দেশের বিভিন্ন স্থান থেকে যে পুণ্যার্থীরা এসেছেন, তারা কিন্তু আসলে কলাপাড়া রাস মেলা রাসকুঞ্জে এসেছেন এবং তারা এখানে ধর্মীয় প্রার্থনা সমবেত হয়েছেন। আপনাকে হয়তো ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কলাপাড়ায় যে রাসকুঞ্জ হয়েছে, এখানে কিন্তু 17 জোড়া রাধাকৃষ্ণের প্রতিমা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি যে কুয়াকাটায় যে মূল আকর্ষণ, কুয়াকাটা হচ্ছে যে পর্যটকরা কিন্তু কুয়াকাটা আসছে এখানে। আপনি জানেন যে আজকে এবারের আসলে তিথিটা একটু ভিন্ন ধরনের পড়েছে। আজকে সকাল থেকে তিথিটা হওয়ার কারণে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ আজকে কিন্তু এই পূর্ণ রাস পালন করছে এবং কুয়াকাটায় সেটা পালন হবে আগামীকাল সকালে। এই কারণে কিন্তু এই তিথির ভাগ হওয়ার কারণে কলাপাড়া এবং কুয়াকাটায় কিন্তু আসলে এই বছর মানুষ, হিন্দু সম্প্রদায়ের লোকজন দুই ভাগে বিভক্ত হয়েছে। তবে পর্যটকরা যে বেশি, পর্যটকরা কিন্তু কুয়াকাটা আসছে এবং সেক্ষেত্রে কুয়াকাটার যে বর্তমান অবস্থা, আমরা সকাল থেকে যে বিভিন্ন হোটেল এসে খবর নিয়েছি, তারা কিন্তু বিভিন্ন হোটেলে ইতিমধ্যে 50% হোটেল রুম বুকিং হয়েছে। এবং কুয়াকাটার যে মন্দির, সেই মন্দির কিন্তু গতকাল রাতে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের কর্মকাণ্ড শুরু করেছে। আজকে সন্ধ্যার পরে সেখানে উদ্বোধনের কথা রয়েছে। এই মেলা উদ্বোধন করবেন পটুয়াখালী বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগীয় কমিশনার মেলাটি উদ্বোধন করবেন। তিনি আরো উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে বিষয়টি জানিয়েছেন, এবছর মেলা হবে কলাপাড়ায় 5 দিন এবং কুয়াকাটায় 3 দিন। কুয়াকাটা আগামীকাল কিন্তু পূর্ণ স্নানের মধ্যে শেষ হবে, কিন্তু কলাপাড়ায় কিন্তু 5 দিন মেলা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। এবং আজ থেকে শুরু হওয়ার কারণে কলাপাড়ায় কিন্তু যে মেলা প্রাঙ্গণে কিন্তু ইতিমধ্যে শতাধিক মিলন, আমরা দোকান। জানছিলাম কলাপাড়ার খবর, এখন আমরা একটু জানতে চাচ্ছি মৌলভীবাজারের রাস উৎসব নিয়ে কি কি আয়োজন রয়েছে। চলে যাচ্ছি মিলাদের কাছে। ওকে মিলাদ, মৌলভীবাজারে আজ কি কি আয়োজন রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যেহেতু এই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা একদম সীমান্তবর্তী হচ্ছে কমলগঞ্জ উপজেলা, এবং সেখানে যে মাধবপুর এবং একটা জায়গা আছে আদমপুর, এই দুটো জায়গায় মূলত মহারাষ্ট্রীয় অনুষ্ঠিত হয়। এবং রাষ্ট্রের যে মূল যে আনুষ্ঠানিকতা, তাতে আপনার পিছনে দেখতে পাচ্ছেন এখনো ফাঁকা। এই কারণে রাষ্ট্রের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে দুপুর 12টার পর। সেটাকে বলে যে রাখাল নৃত্য, এবং মণিপুরী অধ্যুষিত এলাকায় এই রাখাল নৃত্যের মধ্য দিয়েই মূলত শুরু হবে মহারাসলীলা। এবং রাখাল যে কৃষ্ণ, মানে যে রাখালের বেশে উনি চলে আসবেন এই জায়গায়, যে অনেক ছোট ছোট ছেলেরা আছে কৃষ্ণ সেজে। এখানে প্রায় ধরেন 3টা থেকে 4টা মতো বিকেলে রাখাল নৃত্য হবে। রাখাল নৃত্যর পর সন্ধ্যায় একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং একটি আলোচনা সভার মধ্য দিয়ে মূলত মহারাসলীলা এবার 182তম রাসলীলা অনুষ্ঠিত হবে এই জায়গায়। এবং রাতে হচ্ছে মহারাসলীলা, যেটাকে বলে যে যে তাদের সম্প্রদায় যে প্রধান যে উৎসব। ফলে এখনো প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং নিরাপত্তার ব্যবস্থা আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমি সকালে এখানে এসে দেখেছি সেনাবাহিনীর কয়েকটি টিম এখানে কাজ করছে গতকালকে রাত থেকে বিভিন্ন জায়গায়। তাছাড়া পুলিশ প্রশাসন আছে, এবং যেহেতু সীমান্তবর্তী এলাকা এখানে বিজিবিও মুভিং করেছে। এবং যেহেতু কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে এই রাসলীলাকে ঘিরে, এবং বিভিন্ন জায়গায় পর্যটকরা এখানে আসবেন এই রাসলীলা দেখতে। এবং তারা কর্তৃপক্ষ যেটা আমাকে জানিয়েছেন যে আজকে সারাদিন এবং রাতব্যাপী চলবে, এবং সকালে ভোরে তাদের যাদের আচার অনুষ্ঠানিকতা আছে সেটি মাধ্যমে দিয়ে রাস পূর্ণিমা শেষ হবে। এবং এখানে উপলক্ষে প্রায় কিলোমিটার এলাকা জুড়ে মেলাও বসেছে। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো তারা যেটা বলছেন যে এবার নিরবিচ্ছিন্ন ভাবে এবং মানে খুবই স্বতঃস্ফূর্ত ভাবে উৎসব মুখর পরিবেশে এবার মৌলভীবাজার জেলার যে কমলগঞ্জে যে রাস উৎসব সেটি অনুষ্ঠিত হবে। মিলাদ, ধন্যবাদ আপনাকে।